এখন এইটা নিয়ে যদি আপনি বলেন যে প্রাইস এত বেশি কেন, প্রাইস এত কম কেন, ভাই এই জিনিসটা আমি মনে করি না বলা উচিত। আপনার ভালো লাগলে কিনবেন, ভালো না লাগলে কিনবেন না। এবং আপনি যদি বাইক কেনা বন্ধ করে দেন তাহলে কোম্পানি প্রাইস কমাইতে বাধ্য, লাভ কম করতে বাধ্য। সরকারও জিনিসটা খেয়াল করবে এবং ভ্যাট ট্যাক্স কমায় এনে এটার একটা সুরাহা করবে। কিন্তু আপনি আমি ভাই ঠিকই কিনবো এবং বইলা বেড়াবো যে এটার প্রাইস বেশি, ধর এই সেই। ভাই কেনা বাদ দেন না, একটু শখটাকে কন্ট্রোলে রাখেন। একটা বছর বাইক কেনা বাদ দেন যেগুলার দাম বেশি, দেখেন না পরের বছরে সরকারই এটার একটা উদ্যোগ নেবে। স্পিড অনেক সুন্দর উঠে। অ্যান্ড এই বাইকটা নিয়ে যদি আপনি বের হন, অ্যান্ড যদি গ্রুপ রাইডে বের হন, যত যেই বাইকই থাকুক আপনি চেঞ্জ করতে পারবেন। ওরে 100 পার। বেশ জনপ্রিয় একটা বাইক হচ্ছে জিক্সার, যেটা 150 সিসির। 150 সিসির জিক্সার জনপ্রিয়তা অর্জন করার পর যখন বাংলাদেশে হায়ার সিসি পারমিশন হইল, আমরা সবাই জিক্সার 250টার জন্য বেশ ওয়েট করছি। অ্যান্ড এই বাইকটা যখন আসলো তখন এই বাইকটা আমার চালানো হয় নাই। আর আজকে হচ্ছে অনেক দিন পর যখন বাংলাদেশের মার্কেটে এই বাইকটা প্রায় পুরনো হয়ে গেছে, সেকেন্ড হ্যান্ড মার্কেটেও পাওয়া যায়, তখন এই বাইকটার ভিডিও আমি করতেছি। কারণ বাইকটা আমার হাতে পড়ে নাই, অ্যান্ড বাইকটার সেলও কম হয়েছে। আসলে বাংলাদেশে 250 সিসির বাইক আমার যেটা মনে হয় পালসার N250 সবচেয়ে বেশি বিক্রি করছে। কারণ প্রথমে আসার পরে খুব অল্প দামে দেওয়াতে ওই বাইকটা অনেক বিক্রি হয়ে গেছে। কিন্তু এই বাইকটা অতটা বিক্রি যেমন হয় নাই, ঠিক ওরকম আসলে দামটাও একটু কন্ট্রাভার্সিয়াল ব্যাপার স্যাপার। বড় বড় যে ব্র্যান্ডগুলা হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, এ ধরনের বাইকগুলা বাংলাদেশে আনতে একটু কস্টিংটা বেশি পড়ে যায়। সরকারি ব্যাপার স্যাপার, খরচ টরচ সব মিলে অনেক খরচ পড়াতে দাম একটু বেশি হয়ে যায়। এই জন্য আমি দাম নিয়ে আজকে কোনো কথা বলবো না, আমি বলবো বাইকটা আসলে কেমন। এই বাইকটা বাংলাদেশে একসময় টানা আসতো, যেটা বাংলাদেশে হায়ার সিসি পারমিশন ছিল না। একটা বাইক আমারও চালানোর সৌভাগ্য হয়েছিল, সেটা SF ছিল। কিন্তু জিক্সার নেকেটটা আমার চালানো হয় না। আজকে ফার্স্ট চালাবো এবং আপনাদের সাথে কিছু টুকটাক ইনফরমেশন শেয়ার করব। ইনফরমেশন বলতে রাইডিং এক্সপিরিয়েন্সটা আমার কেমন হয় ওটা শেয়ার করব। ফার্স্টে হচ্ছে কিছু ব্যাপারে আসি। এটার সামনে 110 সেকশনের টায়ার দেওয়া হয়েছে, অ্যান্ড টায়ারটা বেশ ওয়াইডার দেখতে। আর এই টায়ারটা আমার মনে হয় যে বাংলাদেশের যদি দেখার দিকে বলেন, কমিউটার বা স্পোর্টস সেগমেন্টে সবচেয়ে মোটা টায়ারই এখন বাংলাদেশের। অ্যান্ড পেছনের টায়ারটা সাইড ওয়াল একটু ছোট, সাইড ওয়ালটা হচ্ছে 60, এই কারণে একটু ফুল টায়ারটা ছোট লাগে। এর চেয়ে হচ্ছে R15 এর টায়ার বড় লাগে বা হর্নেটের টায়ার বড় লাগে, কারণ ওটার সাইডে হচ্ছে 70 মেবি, এটা 60 হওয়াতে একটু ছোট লাগে। কিন্তু এটা 150 সেকশনের টায়ার, মানে একটা 250 সিসি বাইকের মধ্যে আমরা একটু হায়ার সিসি বাইকে সবসময় বড় টায়ার চাই, মোটা টায়ার চাই। ওই জিনিসটা ওরা ফুলফিল করছে। সামনে 110, পেছনে 150, এটার জন্য মানে থামস আপ দেওয়াই যায়। অ্যান্ড এই বাইকটার মধ্যে একটা জিনিস অনেকেই খুব খারাপ বলে, খারাপের মধ্যে খারাপ হচ্ছে এটা রেডিয়েটরটা। এটার মধ্যে একটা অয়েল কুল সিস্টেম দেওয়া হয়েছে এবং বাংলাদেশের মধ্যে এটাই একমাত্র বাইক যেটার মধ্যে অয়েল কুলিংয়ের যে রেডিয়েটর, ওখানে আবার ফ্যানও দেওয়া হয়েছে। ওটা অনও হয়, ঠান্ডাও হয়। এবং যে এই বাইকটা চালায় সঞ্চয় ভাই, উনি বলছে যে এটার পারফরমেন্সও ভালো, ইঞ্জিন গরম হয় না। ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি একটু বেশি, 1200 ml ঢালতে হয় এটার মধ্যে। কিন্তু এই যে রেডিয়েটরটা, এটার মধ্যে একটা ঝামেলা। এই রেডিয়েটরটা হলো একটা সাইডে, এই সাইডে হওয়াতে আপনার বাইকটা যদি বাম দিকে পড়ে যায়, সেক্ষেত্রে ইট বা কোনো কিছু থাকলে এই রেডিয়েটরটা ক্ষতিগ্রস্ত হইতে পারে। এছাড়া আর বাইক নিয়ে আর তেমন কোনো ভালো মন্দ কিছু বলার নেই, এই দুইটাই মোটামুটি পার্থক্য। এছাড়া যেই পার্থক্য হওয়ার কথা ছিল ওই পার্থক্য এই বাইকটার মধ্যে হয় নাই। 250 হিসেবে এটার মধ্যে নতুন 250টা আমরা আসলে এক্সপেক্ট করছিলাম যে নতুনটা আসবে, ওটার মধ্যে মিটার একটু চেঞ্জ থাকবে, ওটার মধ্যে সাইড স্ট্যান্ডের মধ্যে কাট অফ সুইচ থাকবে, ওটার মধ্যে হয়তো আরও কিছু চেঞ্জ থাকার ছিল বা আছে বা কিছু একটা। ওরকম কিছু চেঞ্জ না করে একটা জিনিস দিছে আমাদেরকে সুজুকি, সেটা হলো যে এখানে যে 250 লেখাটা, এইটা ইন্ডিয়াতেও নাই। এই লেখাটা শুধুমাত্র বাংলাদেশের সুজুকি জিক্সারেই আছে। এইটা আমাদেরকে স্পেশাল দিচ্ছে যে পৃথিবীতে একমাত্র বাংলাদেশে 250 লেখা জিক্সার আমরা পাইছি। সেটা বলতে আমার একটু হাসি লাগতেছে, কারণ এটা একটা হাস্যকর ব্যাপারই করছে। পুরাই আগের জিক্সার নতুন রূপে একটা স্টিকার, আমি জানি না এটা কি কোন দেশে বানাইছে, ইন্ডিয়া বানায় দিছে না বাংলাদেশি বানাইছে বলতে পারি না, বাট এই জিনিসটাই আমি স্পেশাল পাইছি এই বাইকটার মধ্যে। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত আর তেমন কোনো মানে বড় কোনো চেঞ্জ নাই। সামনে সাসপেনশনে হালকা একটু চেঞ্জ আছে, একটু মোটা, এটা তো স্ট্রং হইতেই হবে যেহেতু এটা একটু ভারী ইঞ্জিনের বাইক। অ্যান্ড এইদিকে যদি দেখি আমরা, চেনটাও একটু মোটামুটি, তো ময়লা থাকাতে আপনারা ক্লিয়ার হয়তো দেখতে পারবেন না। আর চেন আর সামনের সাসপেনশন ছাড়া আর তেমন কোনো পার্থক্য আমি পাচ্ছি না।
মোটামুটি আর সব আগের মতো। ও সামনের ডিস্কটা মেবি একটু আমাদের আগে যে 150 সিসি আসতো ওর চেয়ে বড়। আসলে চালানোর জন্য একটু আনচান করতেছে। চলুন আমরা একটু বাইকটা রাইডে যাই, অ্যান্ড রাইডে গিয়ে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আর প্রাইস নিয়ে একটা কথা থেকেই যায়, এই বাইক হোক, হোন্ডার বাইক হোক, ইয়ামাহার বাইক হোক, বাংলাদেশে এই বাইকগুলা মানে মেন যে ব্র্যান্ডগুলো জাপানি, এগুলো আসলে একটু খরচ বেশি পড়ে, এই জন্য একটু ওনাদের প্রাইসটাও একটু বেশি রাখা লাগে। এই জন্য এটা নিয়ে আমি, এটা যেহেতু একটা বিতর্কিত ব্যাপার, এটা নিয়ে আর গেলাম না। বাইক কেমন করছে আমরা এখানেই থাকি। প্রাইস পছন্দ হলে আপনারা কিনবেন, পছন্দ না হলে কিনবেন না। আমার প্রাইস পছন্দ হচ্ছে না, এই প্রাইস পছন্দ না হওয়ার কারণে আমি নিজেও কিনতেছি না, আমি সেকেন্ড হ্যান্ড খুঁজতেছি। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড যদি পাই তাহলে হয়তো এই বাইক আমার কেনা হবে। এই তো ওকে, আজকে হচ্ছে আমরা ফার্স্ট টাইম এই বাইকটা এবার চালাতে যেতেছি। সুন্দর একটা জায়গা আমরা সিলেক্ট করছিলাম, ভাইরাও মোটামুটি রেডি আছে। আমরা একটা গ্রুপ রাইড করবো, ওর মধ্যে হচ্ছে আমরা এটার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। এই বাইকটায় কিছু চেঞ্জ আছে। এই বাইকটায় ডুয়েল চ্যানেল এবিএস, যে ব্যাপারটা আমি আসলে এড়াই গেছি প্রথম দিকে বলতে যায়। একটু আসলে আমাদের ধারণা ছিল যে নতুনটা আসবে, এই জন্য পুরানটা আসছে, তো এই জন্য ভালোর চেয়ে খারাপ বেশি খুঁজছি আমরা। যে কোনো নতুন বাইক আসলে আমরা ভালোর চেয়ে খারাপটাই আসলে বেশি খুঁজি। আর এখানে এই যে 1200 ml লেখা আছে, যে 1200 ml লাগবে। সেকেন্ড হচ্ছে সঞ্জয় ভাই একটা জিনিস সেটা চেঞ্জ করছে, এই যে এই জিনিসটা চেঞ্জ করছে, এই জন্য ক্লাসটা কিছুটা সফট হয়েছে। অ্যান্ড এখানেই শুধু না, এটার পরে আবার উনি মনে হয় E2 লাগাইছে RCVর এখানে, এই জন্য ওনার ক্লাসটা যথেষ্ট পরিমাণ সফট। এখানে E2 লাগানো, কিন্তু যাদের হচ্ছে একদম বিল্ট ইন মানে স্টক যেটা আসে ওইটা লাগানো আছে, তাদের ক্লাচ এবং গিয়ার এই বাইকটায় অনেক বেশি হার্ড। এটার কমপ্লেন সবাই বলছে। অ্যান্ড সঞ্চয় ভাইকে একটা মজার কথা একজন বলছে যে ভাই আপনার এটাকে 250 নাকি এটার মধ্যে জাস্ট 250 স্টিকার মারছেন। ব্যাপারটা চিন্তা করেন, প্রথম যখন জিক্সারটা আসছিল ওইটার এই স্টিকারটা অনেকটা এরকমই ছিল। অ্যান্ড এটাই হচ্ছে এটার মধ্যে নতুন দেওয়া হয়েছে। লেটস রাইড, চলেন চালায় দেখি কিরকম লাগে। ফার্স্ট টাইম চালাইতেছি একদম সত্যি কথা, আর আপনাদের সাথেই শেয়ার করতেছি রাইডটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে যে জিক্সার চালাইছি ওরকমই, সিটিং পজিশনে তেমন কোনো চেঞ্জ নাই। একটু উঁচু লাগতেছে কারণ চাকা একটু হইলেও তো আসলে ফ্যাট। অ্যান্ড এটার মধ্যে লক লাগানো। আচ্ছা ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ড আগেরটার চেয়ে একটু গম্ভীর। অ্যান্ড বাইকটা চলছে কত কিলো চলেন তো দেখি। বাইকটা চলছে হচ্ছে 925 কিলো। ব্রেকিং পিরিয়ড প্রায় শেষের দিকে। এই শিফটিংয়ে তো একটা ধাক্কা আছে, ওরে ভাই নিউট্রাল করতে গেলে তো ভালো ব্যথা লাগতেছে ভাই, অনেক টাইট গিয়ার ভাই, খালি টাইট না ভাই, অনেক টাইট। এটা ধারণা ছিল না এত টাইট। এই জন্য এর আগে আমি যেটা চালাইছিলাম ওটা SF ছিল, অ্যান্ড ওটাও মডিফাইড ছিল, এই কারণে ওটা বুঝি নাই। আর এটার ক্লাচ এত সফট হয়েছে এখন, মানে মজা লাগতেছে। আর MT-15 থেকে এটাই বসার পর একটু আনইজি লাগতেছে আমার কাছে। আর 250 সিসি বাইক অনুযায়ী এটার সিটিং যে পজিশন বা যেই ব্যাপারটা আমি সামনে পাইতেছি, আমার কাছে মানে 250 মনে হইতেছে না এমনিতে বইসা, আমার কাছে ওই 150ই মনে হইতেছে। তবে হ্যাঁ, ইঞ্জিন পাওয়ার অবশ্যই আপনাকে বোঝাবে যে এটা 250। আমি ওনাদেরকে একটা জায়গায় সেট করে, যেহেতু আমরা গ্রুপ রাইড করতেছি, একটা জায়গায় সেট করে দেন একটু টেনেও দেখবো যে আসলে বাইকের অবস্থাটা কি। ও ধাক্কা আছে, ইয়েস, হ্যাঁ 250 ধাক্কা তো অবশ্যই থাকবে। এবং একটা জিনিস আমি বলি, খালি তো দুর্নাম করলেই হবে না বাইকের। আর বাইকের আমি ভালো মন্দ ওইভাবে কিছুই বলবো না, আমি আজকে বলবো হচ্ছে আমার কাছে বাইকটা কেমন লাগতেছে ওইটা। একটা ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশে এখনো পর্যন্ত 250 সিসি সেগমেন্টে যদি বেস্ট পাওয়ার প্রডিউস করা বাইকের কথা বলেন, তাহলে এই বাইকটার নাম নিতেই হবে। জিক্সার 250 অবশ্যই সবচেয়ে বেশি রেডি পিক আপ আপনাকে দিবে, এবং হয়তো বা টপ স্পিডের দিকেও আপনাকে ভালো একটা পারফরমেন্স দিবে অ্যাজ এ কমিউটার। এটার কিন্তু আমি স্পোর্টস বাইক ভুলেও বলবো না, অ্যাজ এ কমিউটার এটা আপনাকে ভালো পাওয়ার প্রডিউস করবে। কিন্তু 250 সিসির কোনো একটা স্পোর্টস বাইক যদি বাংলাদেশে আসে, তাহলে ওইটার টপ স্পিড পাওয়ারটা অবশ্যই মানে একদম টপ এন্ড পাওয়ারটা এটার চেয়ে বেশি থাকবে। এটা মানতেই হবে, কারণ এটা কমিউটার বাইকের পাওয়ার ডেলিভারি অ্যান্ড একটা স্পোর্টস বাইকের পাওয়ার ডেলিভারি আপনি দুইটা চাইলে এই তুলনা দেওয়া এটা আসলে উচিত না। আচ্ছা চলেন আমরা এদিকে একটু ঘুরি আর কথা বলি। এটার মধ্যে যে হেডলাইটটা দেওয়া হয়েছে এটা আগের হেডলাইটই, ওরকম কোনো পার্থক্য নেই। হ্যান্ডেল বারও অলমোস্ট সেম, হয়তো বা দুইটা যখন পাশাপাশি রেখে ভিডিও করবো তখন বলতে পারবো। লুকিং গ্লাস সেম, ব্রেকের লিভার হাবিজাবি সবই এক, জাস্ট একটু স্মুথনেস 150 হচ্ছে এটার মধ্যে কম। এটা একটু হার্শ টাইপের লাগে, কারণ এটা একটু পাওয়ারফুল সবকিছু। ওহ সঞ্চয় ভাই সুন্দর হর্ন লাগাইছে, দেখেন সাইডও দিয়ে দিচ্ছে। পাওয়ার দেখেন, 3 নাম্বার গিয়ারে টান দিলে কিভাবে পাওয়ার উঠে। অ্যান্ড ভাই যে গর্জন, ব্রেকিং কনফিডেন্ট জিক্সারে 150 সিসিতেও ভালো ছিল। অ্যান্ড এটাতে যেহেতু ডুয়েল চ্যানেল ABS অ্যান্ড ফ্যাট টায়ার, অবশ্যই ভালো থাকবে। বাইকটা অবশ্যই ভালো, আমি অস্বীকার করব না। অ্যান্ড বাইকটাকে আপনি কখন ভালো বলতে পারবেন জানেন? যখন এই বাইকটাকে আপনি এই বাইকটা হিসেবেই দেখবেন। এখন যদি আপনি চিন্তা করেন ইন্ডিয়ায় এরপরে আরেকটা ভার্সন বের হয়ে গেছে, এটাতে কেন দিল না, এটাতে কেন এই না সেই না,
তাহলে ভাই বাইকটা আপনি কখনোই তাহলে আপনি খারাপ মানে ভালো বলতে পারবেন না, খারাপই আসবে আপনার কাছে। কিন্তু যদি এমন হয় এই বাইকটাই যদি প্রথম তৈরি হওয়ার পরে বাংলাদেশে আসতো তাহলে এটা তখন অবশ্যই ভালো হতো। তবে একটা সেফটি ফিচার এই বাইকটার মধ্যে দেওয়া উচিত ছিল, সেটা হলো সাইড স্ট্যান্ডে যে কাট অফ সুইচটা, ওইটা ছাড়া আসলে রিস্ক হয়ে যায়। কারণ সব বাইকে থাকতে থাকতে না অনেক সময় আমাদের এটা ভুল হয়েই যায়। আর এরকম পাওয়ারফুল একটা বাইকে যদি সাইড স্ট্যান্ড কাট অফ সুইচটা না দেয় তাহলে ধরেন আপনি নিয়ে একটা টান দিলেন, একটা স্পিড ব্রেকারে যায় ধাম্মাস দিয়ে পড়ে গেলেন, জিনিসটা ভালো তো অবশ্যই হবে না, তাই না? এটা একটা বড় মাপের সেফটি ফিচারের মধ্যে পড়ে, অ্যান্ড এই ফিচারটাই এই বাইকটার মধ্যে দেওয়া হয় নাই, যে জিনিসটা আমার মোটেও ভালো লাগে নাই। অ্যান্ড মিটার টোটালি আগেরটা দিছে, এটার মধ্যে কোনো কানেকশন বা কোনো কিছুই নাই, একদম আগের জিক্সার 150-তে যে মিটার ছিল এবিএস বাইকে সেম মিটারই এটা। সুইচ হ্যান্ডেল বারেন সব কিছু সেম, সিটও বলতে গেলে সেম, জাস্ট বাইকটা একটু সাইড টাইড থেকে একটু বড় লাগে, বাট ওরকম আহামরি চোখে পড়ে না। তবে হ্যাঁ, বোঝা যায় একটা জায়গায় গেলেই বোঝা যায়, সেটা হচ্ছে এটার পাওয়ার ডেলিভারি। এটা পাওয়ার যেভাবে ডেলিভারি করতেছে এইটা আসলে মানে এটা খুশি হয়ে যাওয়ার মতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে জিক্সার ম্যানুভারিং সিস্টেম অনেক ভালো। আপনি কাটায়া বাউলি দিয়া বের হওয়ার জন্য এবং ব্রেক করে টেক করে থেমে আমি এটার প্রশংসা অবশ্যই করব। ওই দিক থেকে জিক্সার যেরকমটা ভালো এটার মধ্যে ওরকমই ভালো আছে। খুব অল্প সময়ের মধ্যে এই বাইকটার মধ্যে আমি সেট হয়ে গেছি। অ্যান্ড এটার মধ্যে সাইডে ব্যালেন্সার বা গুটলি আমরা যেটা বাংলায় বলি, এটা একটু বড় দেয়াতে হ্যান্ডেলে কোনো ভাইব্রেশন বা কোনো কিছু আমার ফিল হচ্ছে না এখনো পর্যন্ত। তবে লং টাইম চালাইলে বোঝা যাবে, বা হাই স্পিডে চালাইলে, হাই থ্রটলে যখন থাকবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে খেলাটা কোন জায়গায় গিয়ে জমে। আমরা কিন্তু কথা বলতে বলতে চলতে চলতে সুন্দর সুন্দর জায়গাও ঘুরতেছি, ব্যাপারটা কি আপনারা খেয়াল করছেন? এদিকে নাকি কি একটা তালতলা না কি আছে একজন আমাকে বললো, আর আমি ওই জায়গাটাই খুঁজতেছি যে তালতলাটা কোন জায়গায়। তালতলায় গিয়ে ওখানে নাকি বেশ বাইকার টাইকারদের ভিড়ও হয়, কিন্তু এখানে তো কোনো ভিড় ভাট্টার কিছু দেখতেছি না। হ্যাঁ বুঝি না, কেমন লাগে? এখনো পর্যন্ত ভালোই লাগতেছে। হ্যাঁ, তবে আগেরটার সাথে অনেক মিলে। এটা এই ফাহিম ভাই নাকি? কি অবস্থা? আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করতেছেন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আরে ফাহিম এখানে প্র্যাকটিস করতেছে, যাক ভালো হয়েছে। ওনাদেরকে এইখানে একটু বসাই, অ্যান্ড দেন আমি একটু সিঙ্গেল একটা রাইড মারবো এখন। ভাই তাহলে একটু বসেন, আমি একটা ছোট্ট চক্কর দিয়ে আসি। ওকে, আরিফ ভাই আছে দেখেন আশপাশেই, আরিফ ভাই আছে, আমি শেষ করে আসতেছি। ভাই আমি আসতেছি জান। হ্যাঁ ওকে, চলেন এবার আমরা একটু সিঙ্গেলে রাইড করি। ইয়া স্পিড অনেক সুন্দর উঠে, আমার মনে হয় 100 প্রায় হিট করে ফেলছিলাম, প্রায় হয়তো 1-2 কম ছিল। এবার চলেন আমরা একটু একা একা শান্তিতে চালাই, কারণ গ্রুপ নিয়ে আমি দেখা যাবে এরকম চালাইলে গ্রুপ আমাকে হারায় ফেলবে। অ্যান্ড এই বাইকটা নিয়ে যদি আপনি বের হন, অ্যান্ড যদি গ্রুপ রাইডে বের হন, যত যেই বাইকই থাকুক আপনি চেঞ্জ করতে পারবেন। ওরে 100 পার, 4 নাম্বার গিয়ারে এত সুন্দর 100 পার হয়ে যেতেছে। ভাই ইঞ্জিন তো ভালো, ইঞ্জিন নিয়ে তো মানে কোনো কথা হবে না, ইঞ্জিন অনেক ভালো। জিক্সার ইঞ্জিন তো রিলায়েবল একটা ইঞ্জিন, কিন্তু এই যে ক্লাচটা সঞ্চয় ভাই যে জিনিসটা নিচে চেঞ্জ করলো এবং উপরের লিভারটা চেঞ্জ করাতে যে স্মুথনেসটা আসলো, এটা কেন কোম্পানি করতেছে না? এটা কি সামনে যে মডেলগুলো আসবে ওইগুলোর জন্য ওয়েট করতেছে? হইতে পারে। আর এবার আসেন আমরা একটু প্রাইস নিয়ে যাই, প্রাইস নিয়ে একটু ছোট্ট করে কথা বলি। এই বাইকটার দাম প্রায় 4 লাখ টাকায় রাখা হয়েছে, হয়তো খুচরা কিছু এদিক সেদিক। অ্যান্ড এটা নিয়ে আসলে অনেকের অনেক কথা, বা ইয়ামাহা হুন্ডার বাইক, ইয়ামাহা বিশেষ করে এফজেড নিয়ে অনেকে অনেক কথা বলে। এই প্রাইসটা নিয়ে আমি কখনো কেন কথা বলি না, এটার জন্য অনেকে অনেক রকম বাজে কথাও আমাকে বলে। প্রাইস নিয়ে কথা না বলার পিছনে কারণ হচ্ছে, একটা কোম্পানি যখন বাইকটা আনে দেশের সরকারের কাছ থেকে অনেক রকম অনেক পারমিশন নিয়ে তারপরে সব কিছু সেট করে বাইকের প্রাইসটা সেট করতে হয়। তা না হলে ভোক্তা অধিকার কিন্তু ধরে বসবে। যেহেতু ভোক্তা অধিকার পর্যন্ত যাইতেছে না এই ব্যাপারটা, তার মানে এটা অবশ্যই যৌক্তিক। এখন একটা বাইক আনছে, ওটার প্রাইস যদি আপনার আমার পছন্দ না হয় আমি কিনবো না, পছন্দ হলে আমি কিনবো। এখন এইটা নিয়ে যদি আপনি বলেন যে প্রাইস এত বেশি কেন, প্রাইস এত কম কেন, ভাই এই জিনিসটা আমি মনে করি না বলা উচিত। আপনার ভালো লাগলে কিনবেন, ভালো না লাগলে কিনবেন না। এবং আপনি যদি বাইক কিনা বন্ধ করে দেন তাহলে কোম্পানি প্রাইস কমাইতে বাধ্য, লাভ কম করতে বাধ্য। সরকারও জিনিসটা খেয়াল করবে এবং ভ্যাট ট্যাক্স কমায় এনে এটার একটা সুরাহা করবে।
কিন্তু আপনি আমি ভাই ঠিকই কিনবো এবং বইলা বেড়াবো যে এটার প্রাইস বেশি, ধর এই সেই। ভাই কেনা বাদ দেন না, একটু শখটাকে কন্ট্রোলে রাখেন। একটা বছর বাইক কেনা বাদ দেন যেগুলার দাম বেশি, দেখেন না পরের বছরে সরকারি এটার একটা উদ্যোগ নেবে বা কোম্পানিগুলো সরকারের সাথে মিটিং করে একটা উদ্যোগে আসবে, একটা রেজাল্টে উপনীত হবে যেখানে হচ্ছে আপনি একটা ভালো রেটে হয়তো সামনে বাইক পাবেন। এই হলো অবস্থা। তবে হ্যাঁ, বাইকটাকে আমি কোনো দিক থেকে খারাপ বলবো না। যেই সমস্ত ব্যাপারগুলো আছে ওইগুলো হচ্ছে বাংলাদেশ আনছে হচ্ছে এর আগের মডেলের বাইকটা, এরপরে একটা ইন্ডিয়ায় বের হয়ে গেছে যেটা হয়তো সামনে বাংলাদেশে আসবে। অ্যান্ড যদি ফুল জিক্সার সম্পর্কে বলেন, বাংলাদেশে যে দামে আসছে আমার মনে হয় এই বাইকটার মধ্যে ইউএসডি সাসপেনশন দেওয়া উচিত ছিল, কারণ দাম তো কম রাখা হয় নাই। অ্যান্ড এরপরে আসেন আরও মজার ব্যাপারে আসি। বাইকটা সাসপেনশন কি আসলে ভালো? হ্যাঁ, সাসপেনশন ভালো। আগের জিক্সারের সাসপেনশন যেমন ছিল এটার সাসপেনশন ওইরকম যথেষ্ট পরিমাণ ভালো, যে কোনো শক এটা অ্যাবজর্ব করতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তবে এটা যেহেতু একটু স্পোর্টস ফোকাস, একটু স্টিফ থাকবে, এটাই স্বাভাবিক। এটা যদি এখন হর্নেটের মতো এমন করে তাহলে কিন্তু আপনি হাই স্পিডে এটাকে ব্যালেন্স করতে পারবেন না বা ব্যালেন্স পাবেন না, ব্রেকিং ব্যালেন্সও মজার পাবেন না। এই হচ্ছে এটার ব্যাপার। তো সেই জন্য আমি যেটা বলবো যে অ্যাজ এ স্পোর্টস বাইক এটার সাসপেনশন, মানে নেকেড স্পোর্টস বাইক আর কি, এটার সাসপেনশন ভালো। কিন্তু এটার মধ্যে কিছু জিনিস দিয়ে এটার একটু কমিউটার করে ফেলছে, কারণ পেছনের সিটের মধ্যে আবার ওই যে একটা গ্র্যাব রেল টাইপের দিচ্ছে, তো যেগুলো স্পোর্টস বাইকে থাকে না। এই এলাকাটা কিন্তু সুন্দর। আচ্ছা, আমরা আবার একটু নামবো বাইক থেকে, নেমে আমি ফিনিশিং শটটা বাইক থেকে নেমে দিব, কারণ একটা কথা আছে না যে সব কিছু সবভাবে হয় না, ঠিক ওরকম বাইক চালাইতে চালাইতে আসলে সব কথা হয় না। এই জন্য আমরা এই বড়ই গাছের এখানে একটু নামি, তারপরে কথা বলি। যদি এরকমটা মনে করে থাকেন যে এটা একটা 250 সিসির বাইক, এটা সুপার বাইকের মতো ভুম ভুম করবে বা কিছু, ভাই ওটা হবে না। এটা একটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের বাইক, এটা ওরকম আহামরি কোনো কিছুই না, জাস্ট আগেরটার চেয়ে 100 সিসি বেশি, এতটুকুই। এটাই আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড এই তো এ হচ্ছে বাইকের লুকস। প্রথমবারের মতো চালাইলাম, ভাল লাগলো। অ্যান্ড আশা রাখি সামনে আমি আরও অনেক চালাবো, অ্যান্ড অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এই বাইকটাকে আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান কিনা। আপনারা যদি দেখতে চান তাহলে এই বাইকটা আমি নতুন পুরান যাই পাই কিনে ফেলবো, আর যদি দেখতে না চান তাও আমি কিনবো, হয়তো একটু সময় লাগবে, কারণ সেকেন্ড হ্যান্ড দাম এখনও কমে নাই। সেকেন্ড হ্যান্ড দাম একটু কমলে তখন কিনলে আমার জন্য একটু জিনিসটা ফ্রেন্ডলি হবে আর কি, খরচ ফ্রেন্ডলি হবে। লুকস আগেরটার মতোই ভাই, পেছনের চাকাটা আর একটু বড় করতে পারতো। 150 দিচ্ছে ঠিক আছে, কিন্তু 70ও মনে হয় দিতে পারতো, বাট ব্যালেন্স রক্ষার্থে হয়তো বা বড় দিলে এই ব্যালেন্সটা থাকবে না, এই জন্য দেয় নাই। অ্যান্ড ভিডিও শেষে দাঁড়ান, চালাইতে আরেকটা কথা বলি। এই বাইকটা আমি যখন ফার্স্ট বুকিং দিচ্ছিলাম তখন বলছিল ঈদের আগে কাগজ হবে, তারা ঈদের আগে কাগজ দিতে পারে নাই, এবং ঈদের পরেও অনেক দিন সময় নিচ্ছে, তারপরে এই বাইকের পেপার হাতে পাইছে হচ্ছে সঞ্চয় ভাই। সুজুকির শোরুমকে আমি একটা রিকোয়েস্ট করব, যতটুকু আপনারা পারবেন অতটুকুই মানুষকে আশ্বাস দিয়েন। এভাবে যদি মানে কথা দিয়ে কথা না রাখতে পারেন তাহলে জিনিসটা আসলে খুব একটা ভালো দিকে যায় না, খুব একটা ভালো দেখায়ও না। আপনারা এরকম একটা বড় কোম্পানি, আপনাদের কথা দিয়ে কথা রাখা উচিত। যাই হোক, আজকের ভিডিও থেকে তাহলে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে যদি ছোট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গায় থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ অবশ্যই। আর আরেকটা কথা, বাইক চালায় ভালো লাগছে ভাই, খারাপ ভালো এরকম যেটা বলছি ওটা টোটালি আমার মতামত ছিল, ওটার সাথে আপনাদের মতামত নাও মিলতে পারে, আবার অনেক কিছু মিলেও যেতে পারে। যদি মিলে যায় তাহলে কিন্তু লাইক হবে, আর যদি না মিলে তাহলে যা খুশি তা কমেন্ট করে যান। যেহেতু আমার একটা ফোন আসতেছে বারে, আর আমি রাস্তাও খুঁজে পাইতেছি না, সেহেতু আমার মনে হয় এখানে বিদায় নিয়ে নেওয়া উচিত। এরকম এক মাইনকার চিপায় পড়ছি, এর মধ্যে আসছে এই গাড়ি, আমি ভাবছি আমি ছিনতাইকারী কবলে মনে হয় পড়েই গেলাম। যাই হোক, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড চিল করতে থাকবেন ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.